কৃষ্ণমণ্ডল আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে আবার চমকে কি হে আমি কি করলাম? আমি দয়াময়ের কাছে গেলাম টাকা পয়সা ধন ঐশ্বর্য চাইবার জন্য, আর তার কাছে তো আমি কিছু চাইতে পারলাম না। আমি একটা সন্তান চেয়ে নিয়ে এলাম, একটির ভক্তি চেয়ে নিয়ে এলাম। আমি এখন তুরিকার কাছে কি বলবো? মাগো, মনের দুঃখে ধীরে 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 ওই কৃষ্ণমণ্ডল বাড়িতে ফিরছে। মনের দুঃখে ধীরে ধীরে যেই না বাড়িতে ফিরছে না, বাড়ির চৌকাঠে পা রাখার সঙ্গে সঙ্গে তার স্ত্রী ছুটে বেরিয়ে এসেছে। স্বামী, ও স্বামী, তুমি তো জগন্নাথের কাছে গিয়েছিলে, তা জগন্নাথের কাছে তুমি কি নিয়ে এসেছো? কি চেয়ে নিয়ে এলে? কাঁদছেন, কেঁদে কেঁদে বলছে তুরিকা, আমি জগন্নাথের কাছে কিছু চাইতে পারিনি। তবে কি জানো, আমি কিছু চাইতে পারিনি ঠিকই, তবে আমি খালি হাতেও ফিরে আসিনি। এ আমার কেমন কথা? কিছু চাইতে পারোনি আবার খালি হাতেও ফিরে আসনি, এ কেমন কথা? জানো দরিকা, আমি না ওই জগন্নাথের কাছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে নিয়ে এসেছে। যেই বলা, দরিকা বলছে, স্বামী তুমি কেঁদো না, তোমার ইচ্ছাই তো আমার ইচ্ছা। তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে নিয়ে এসেছো, তার মতো আনন্দ আর কি আছে? হরিবল হরিবল। মনের আনন্দে, মনের আনন্দে কি করছে দেখুন। যেই না একটা সন্তান চেয়ে নিয়ে এসেছে, বলেছে মা, আনন্দ আর ধরে না। স্বামী স্ত্রীতে বল হরিবল। মাগো, আনন্দ ধরে না। কিছুদিনের মধ্যে ঘর আলো করে এই ধারেন্দা বাহাদুরপুর গ্রামে দুরিকা দেবীর কোল আলো করে একটা সন্তানের জন্ম হলো। হরিবল হরিবল। আনন্দ ধরছে না মা, কি বলছে দেখুন। ওগো ধারেন্দাতে জন্মিলেন দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিলা দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিলেন দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিলা দুঃখী মণ্ডল। মাতা দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়াপতি বেশি সবে জয় ধ্বনি করে, পার্বতী বেশি সবে জয় ধ্বনি করে, পাড়াপতি বেশি সবে জয় ধ্বনি করে, পার্বতী বেশি সবে জয় ধ্বনি করে। হরিবল। আনন্দ ধরছে না মা, সবাই জয়ধ্বনি উলুধ্বনি করছে। কি না, দুরিকার কোল আলো করে দুঃখের সংসারে একটা সন্তানের জন্ম হলো। দুঃখের সংসারে জন্ম হলো বলে তার নাম রাখা হলো দুঃখী। হরিবল হরিবল। আনন্দ ধরে না মা। এইভাবে দেখতে 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 ছেলেটার বয়স যখন 5 বছর হলো, বাবা কৃষ্ণমণ্ডল ছেলেটাকে জড়িয়ে ধরে আদর করে কি বলছে জানে? বাবা দুঃখী, আমাদের তো দুঃখের সংসার বাবা, অনেক কষ্ট করে ওই
ওই জগন্নাথের কাছ থেকে তোকে নিয়ে এসেছি বাবা। তবে তোর তো 5 বছর বয়স হয়ে গেছে, তবে তুই এক কাজ করবি। কি করবি জানিস বাবা? মানব জন্ম নিয়ে, মানুষকুলে জন্ম নিয়ে এইভাবে সময়টা পার করলে তো চলবে না। তুই কৃষ্ণ সাধন ভজন করবি। নরজন্মের শ্রেষ্ঠ সার্থকতা হলো এই কৃষ্ণ ভজন, তাই না বাবা? কি মা, সত্য কথা নাকি আমরা এসেছি স্বামী সন্তানদের ভালো মন্দ রান্না করব, খাওয়াবো, সংসার করে চলে যাব, এটার জন্য? হরি বল। কি মা, তাই তো? বলছে কৃষ্ণ ভজি বারি তরে সংসারে আইনু, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, আর না ভজিনু রাধা কৃষ্ণ চরণ আর বৃন্দে। কিবা তাই তো? হরি বল। আমরা কলির মানুষ, আমরা জানি সকলই, বুঝি সবই, কিন্তু জেনেও জানি না, বুঝেও বুঝি না, দেখেও দেখি না। আচ্ছা বাবা, একটা কথা বলুন তো, এই যে দামি দামি পাথর দিয়ে, রড সিমেন্ট, দামি দামি পাথর দিয়ে যে দোতলা বাড়িটা বানালাম, এত কষ্ট করে তিল তিল করে টাকা পয়সা জমিয়ে যে বাড়িখানা বানিয়েছেন, ওই বাড়ি টাকা? হরি বল। আমার মা বলেছে সব ভগবানের, দেখেছে তোমার সবই বুঝি, কিন্তু পাকা চুলে কলপ করতে ছাড়ি না। ছাড়ি বাবা। হরি বল, হরি বল। আমরা জানি জন্ম হয়েছে যখন, মরিতে হবে তখন, তাই না মা? জন্ম যখন হয়েছে, মরতে কিন্তু একদিন হবে, কিন্তু তবু আমরা টাকা পয়সা, ধন, ঐশ্বর্য, গাড়ি বাড়ি সবকে আঁকড়ে ধরে বসে আছি। আমরা সংসারের দাসত্বগিরি করি। হরি বল, হরি বল। সংসারের দাসত্বগিরি করছি মা, ভগবানের দাস হতে আমরা কেউ পারলাম না। আর যদি আমরা ভগবানের দাস হতে পারতাম না, তাহলে আমাদের এত দুঃখ, এত যন্ত্রণা সইতে হতো না মা। হরি বল, হরি বল। ও মা, যখন মাতৃগর্ভে ছিলাম, যখন সপ্তম মাস আমাদের মায়ের গর্ভে, তখন ভগবানের সঙ্গে আমাদের কথোপকথন হয়েছিল। কিন্তু মাগো, মায়ের যতটা কষ্ট হয়, ঠিক ততটাই কষ্ট হয় মায়ের পেটে যে সন্তান থাকে, মায়ের গর্ভে যে সন্তান থাকে। হরি বল, হরি বল। ওই নরক যন্ত্রণাটা সহ্য করা যায় না। ওই নরক যন্ত্রণাটা যখন সইতে পারিনি আমরা কেউ, আপনি, আমি, আমরা সবাই, সেই দিন ভগবানকে করজোড়ে বিনয় করে বলেছিল, দয়াময়, এই নরক যন্ত্রণা আর সইতে পারছি না। এই নরক যন্ত্রণা থেকে তুমি আমাদের মুক্তি করে দাও, উদ্ধার করে দাও, আমরা মুক্তি পেতে চাই। ভগবান সেদিন আমাদেরকে বলেছিলেন, হরি বল। ওমা কি বলেছিলে? ওরে, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি তোদের করে দেব।
তোরা আমার জন্য কি করবি? আমি তোদের মুক্তি করে দেব, কিন্তু তোরা আমার জন্য কি করবি? মা, ভগবান আমাদের সব কথাই শুনে, কিন্তু আমরা ভগবানের কথা কেউ রেখেছি? কেউ রেখেছি মা? ঠাকুরের কাছে যাই, ঠাকুরকে আমরা সবাই ভালোবাসি, বাসি তো, কিন্তু ভালোবাসার মতো করে কেউ ভালোবাসতে পারেনি। ঠাকুরের কাছে আঁচল পেতে ভিক্ষে করে বলি, দয়াময়, আমার সংসারে অভাব অনটন, তুমি দেখো, এই অভাব অনটনের মধ্যে আমার ছেলেটা যদি একটা চাকরি পায়, তাহলে আমার সংসারে যে অভাব আছে সেই অভাবটা ঘুচে যাবে। আর যদি তুমি আমার ছেলের চাকরি পাইয়ে দিতে পারো, তো পরের বছর যখন কীর্তন হবে আমি 5 কেজি বাতাসা দেব। ওমা, যদি তুমি আমার কাজটা সফল করে দাও তবেই বাতাসা, কাজ যদি সফল না হয় তাহলে বাতাসা নেই। কি দেবে? কাঁচকলা। হরিব। তাহলে ভগবানের কাছে আমরা কি করছি মা? ও যে তুমি আগে আমাদের কিছু দেবে, তারপর আমরা তোমায় দেব। কিন্তু ভগবান না চাইতে আমাদের কত কিছু দিয়েছে বলুন তো? না চাইতে কত কিছু দিয়েছে মা। 84 লক্ষ জনি ভ্রমণ করে এত সুন্দর একটা সুঠাম দেহ পেয়েছি, তাই না? এই শরীরটার মধ্যে কত দামি দামি জিনিস আছে, একবার লক্ষ্য করে দেখেছে মা? এই যে দাঁতগুলো দিয়েছে, দাঁতগুলো যখন খসে পড়ে যাবে, দাঁত যদি আমরা বাঁধাতে যাই, নতুন করে আবার লাগাতে যাই, দেখবেন দাঁতের কত দাম। কিন্তু তবু মা, এই যে আসল দাঁতে আপনি কলাই ভাজা চিবিয়ে খাচ্ছেন, যখন আপনি বাঁধানো দাঁতটা লাগাবেন এত টাকা খরচা করেও, কিন্তু এমন কাজ হবে না। বাবা, শরীরের মধ্যে যে রক্ত, রক্তের কত দাম, তাই না? এই দেহটার মধ্যে কত দামি দামি জিনিস দিয়েছে ভগবান, কিন্তু ভগবানকে ভালোবাসতে গেলে আমরা তাকে কি করি? তাকে কি করি? তার কাছে গিয়ে বলি, তুমি আমাদের কিছু দাও তবেই তোমায় দেব, নচেত কিছু দেব না। হরিব। মা, ভগবানের কাছে কিছু চাইতে নেই, চাইলে কম পড়ে যায়। এই যে গাড়ি বাড়ি ধন দৌলত যা কিছু দেখছেন, এগুলো সবই তো তার। আপনি বলতে পারবেন জোর গলায় যে এটা আপনার? আপনি যখন এসেছিলেন আপনি কি সঙ্গে করে এনেছিলেন? হরিবল। আবার যখন চলে যাবেন তখনও খালি হাতেই যেতে হবে। এসেছেন খালি হাতে, যাবেন খালি হাতে, তাহলে আপনার হলো কি করে? তাহলে সব সময় ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলতে হবে, দয়াময়, কি দেব কি দেব বন্ধু, কি আর দেব আমি? যে ধনই তোমারই দেব সবই তো তোমার। তোমায় আমি কি ধন দেব? সবই তো তোমার, আমার বলে তো কিছু নেই। তুমি কৃপা করে আমাকে এই জায়গাতে এনেছো বলেই তো আমি এসেছি। হে দয়াময়, তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তাই গৌর হরি ফুটি গো দয়া, হরি বল হরি বল। ছড়া বলে ছড়ি, তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাবো
বলে হাসি তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়াল, হাসাও বলে হাসি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ছড়ি। ফোঁটা বলে ফুটি গো দয়া, ধরাও বলে ঝরি। তুমি ফোঁটা বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তাহলে মাগো ওই গর্ভের মধ্যে ভগবানের সঙ্গে আমাদের কথোপকথন হয়েছিল। দয়াময়, এই নরক যন্ত্রণা আর সইতে পারছি না, তুমি আমাদের মুক্তি করে দাও। বলছে মুক্তি করে দেব, তোরা আমার জন্য করবিটা কি? দয়াময়, কি করতে পারবো জানি না, তবে এই পৃথিবীর মাঝারে যখন পাঠিয়ে দেবে না, তখন যেন দুটি হাত দিতে ভুলে যেও না। যে হাত দিয়ে পুষ্প চয়ন করে তোমার রাতুল রাখা চরণ সেবা করতে পারি। দয়াময়, এই নরক থেকে যেদিন পৃথিবীর মাঝারে পাঠিয়ে দেবে না, সেদিন বদনটা দিতে যেন ভুলে যেও না। যে বদন দিয়ে সদা সর্বদা মধুমাখা হরে কৃষ্ণ নাম যেন গাইতে পারি। দয়াময়, পৃথিবীর মাঝারে যেদিন পাঠিয়ে দেবে, সেদিন দুটি চরণ দিতে যেন ভুলে যেও না। যেখানে হরি নাম হবে, কৃষ্ণ নাম হবে, সাধু সঙ্গ হবে, সেখানে যেন যেতে পারি। নিতাই গৌর প্রমানন্দে, হরি বল হরি বল। মাগো, তাহলে ভগবান আমাদের হাত পা এই বদন দিয়েছেন কি জন্য? শুধু সংসার করার জন্য নয়, হ্যাঁ, ভালো ভালো রান্না করবার জন্য নয়, তাই না মা? সবই তো বোঝা গেল। তাহলে এই হাত দিয়ে আমরা রান্না করি, বাটনা বাটি, কুটনো কাটি, কাপড় কাচি। আবার আমাদের সংসারে সন্তানেরা, ছেলেপুলেরা যদি একটু জ্বালাতন করে, তাহলে আমরা মারও দিই, তাই না মা? কি গো, দেন তো? হরিবল হরিবল। তাই আমরা কি করব? এই হাতটাকে একটু ভালো কাজে লাগাবো। কি মা, লাগাবেন তো? সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে, সবাই মিলে এদিকে মায়েরা, হরিবল, বাবারা, সবাই দুটি বাহু প্রসারিত করে হাত দুটি আমরা কাজে লাগাবো আজকে এই হরিবাসরে। হাতে 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 দাও করো রাধা রানী হাতে হাতে ও হাতে 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 দাও করো রাধা রানী हमारी प्यारी। হাতে দাও করো তালি রাধা রানী हमारी प्यारी। हाथे 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 दाओ करो ताली राधा रानी हमारी प्यारी। रानी हमारी राधा रानी हमारी रानी हमारी राधा रानी हमारी रानी हमारी राधा रानी हमारी रानी हमारी ও মা, রাধা রামে হাতে 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 দাও করো তালি রাধা রানী राधे हाथे 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 दाओ करो ताली राधा रानी हमारी प्यारी। राधा
তাহলে সেই কৃষ্ণ মণ্ডল দুঃখীকে আঁকড়ে ধরে বলছে, বাবা তুমি কৃষ্ণ সাধন ভজন করবে। গভীর রাত্রে বেলা সেই ছোট্ট 5 বছরের দুঃখী কাঁধে একটা নামাবলী নিয়ে মাতা পিতাকে দূর থেকে জানিয়ে আর ঘর থেকে মা চলে যাচ্ছেন কৃষ্ণ সাধন ভজন করবে বলে। কেমন ভাবে চলে যাচ্ছে মা, হরিবল। সেই ছোট্ট দুঃখী পিতা মাতাকে দূর থেকে জানিয়ে আর চলে যাচ্ছেন ঘর ছেড়ে। ঘর থেকে কেমন ভাবে চলে যাচ্ছে মা, মাতা পিতা শয়নে আছে। মাতা পিতাকে মনে মনে চিন্তা করছে সেই ছোট্ট ছেলেটি যে না না মাতা পিতাকে আর জাগাবো না, আমি তাই তো চলে যাই, আমি চলে যাই, হরিব দাও দূর থেকে সেই ছোট্ট ছেলেটি মাতা পিতাকে বিদায় দিয়ে আমি চলে যাচ্ছে। চলে যাই, বিদায়, আমি চলে আমি চলে যাই, যাই। দাও গো বিদায়। চলে যা, আমি চলে যাই, দাও গো বিদায়। ও গো জননী, দেখা দাও দয়াময়, জন্মভূমি দাও গো বিদায়। ও গো জননী, মা বিদায়, জন্মভূমি দাও গো বিদায়। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। বিদায় মা, আমি চলে যাই, বিদায় পিতা, বিদায়। আমি চলে যাই, দাও গো বিদায়। বিদায় মাতা, বিদায় পিতা। দু চোখ ভরা জল নিয়ে সেই 5 বছরের দুঃখী ঘর থেকে বেরিয়ে গেলেন মা। ওই যে পিতা বলেছে মা, নরজনমের শ্রেষ্ঠ সার্থকতা হলো কৃষ্ণ সাধন ভজন করা। পিতার বাক্য লঙ্ঘন করা চলবে না, আমাকে যেতে হবে। আমি যেন পিতার কথা রাখতে পারি, কৃষ্ণ সাধন ভজন যেন আমি করতে পারি। মাগো, সেই ছোট্ট ছেলেটি এক পা করে গলে একটা নামাবলী, রাত্রের অন্ধকারে বেরিয়ে পড়লেন মা, কিচ্ছু জানে না। ছোট্ট ছেলে রাস্তাঘাট চেনে না, অন্ধকারের মধ্যে হাঁটতে 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 চলে যাচ্ছে। যেতে 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 না মা ভোর হয়ে গেছে। আর যেই ভোর হয়ে গেল না, ওকে হয়েছে কি না, একজন বৃদ্ধ মানুষের দেখা পেয়েছে। আর যে বৃদ্ধ মানুষটি দেখা পেয়েছে, দৌড়াতে দৌড়াতে, বাচ্চা ছেলে তো, ও দাদু ও
দাদু শোনো না, আমি আমি নবদ্বীপে যাব, তুমি বলতে পারো? হ্যাঁ, তুমি বলতে পারো দাদু ওই নবদ্বীপটা কোন দিকে? হরিব জয় জয় রাধে রাধে যেই বলা, এমন সময় সেই বৃদ্ধ মানুষটি বলছেন, এই যে এইটুকু বয়সে তুই তীর্থে যাবি, তীর্থ করতে, যা ঘরে যা, যা ঘরে ফিরে যা। দাদু বলে দাও না গো, পথটা কোন দিকে বলে দাও না। এই যা ঘরে ফিরে যা, এই ছোট্ট বাচ্চা ছেলে আর ভিক্ষা করতে বেরিয়ে পড়েছে। কি বললে দাদু? তুমি আমায় ভিখারি বললে? ও দাদু, আমি ভিখারি নই গো। না না, তুমি ঠিকই বলেছ, আমি ভিখারি বটে, তবে আমি কোনো অর্থের ভিখারি নই দাদু। আমি কিসের ভিখারি জানো? ও দাদু, আমি ভিখারি, কিন্তু কিসের ভিখারি জানো? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে যাব গো নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। ওমা বলছি, দাদু আমি অর্থের ভিখারি নই গো, আমি হলাম প্রেমের ভিখারি। এইভাবে সেই ছোট্ট বাচ্চাটি হাঁটতে 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 চলে গেলেন কোথায়? সেই গুরুজির আশ্রমে। গুরুদেব গুরুদেব গুরুদেব। কে কে তুমি? আমি দুঃখী। গুরুদেবের আশ্রমে গিয়ে আর গুরুজির জয় দিতে আরম্ভ করেছেন। জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। কে তুমি? এইভাবে আমার নামে জয় দিচ্ছ কে? গুরুজি, আমি হলাম দুঃখী, আমাকে কৃষ্ণ নামের দীক্ষা দিন গুরুজি। আমি অনেক কষ্ট করে ঘর থেকে এসেছি কৃষ্ণ নামের দীক্ষা নেব বলে। দুঃখী, দেখো বাবা, দীক্ষা বললেই তো দীক্ষা হয় না, তবে দীক্ষা নিতে গেলে আগে হবে পরীক্ষা, তারপর দীক্ষা। আগে তোমায় পরীক্ষা করে দেখতে হবে যে তুমি দীক্ষা নেওয়ার মতো উপযুক্ত হয়েছো কিনা। মাগো,
দেখবেন যারা কৃষ্ণ সাধন ভজন করে বাবা, যারা কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ ছাড়া আনে জানে না, তাদের কপালে দেখবেন দুঃখ কষ্ট বেশি থাকে না মা? যারা কারো নিন্দায় থাকে না, চর্চায় থাকে না, কৃষ্ণ 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 করে, তাদের কপালেই কিন্তু দুঃখটা বেশি। অনেকেই বলে মা গো, সারা জীবন কৃষ্ণ 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 করে গেলাম, কিন্তু আমার কপালে দুঃখ তো আর গেল না। কিন্তু মা, একটা কথা বিচার করে বলুন তো, যারা লেখাপড়া করে তাদেরকেই তো পরীক্ষা দিতে হয়, যারা লেখাপড়া করে না তাদেরকে কি পরীক্ষা দিতে লাগে বাবা? লাগে না। তাহলে আপনি যে ভগবানের জন্য কাঁদছেন, ভগবান আপনাকে পরীক্ষা করে দেখবে না যে আপনি ভগবানকে কতটা ভালোবাসেন? হরি বল, হরি বল। তাই বলছে দেখো বাবা, দীক্ষা বললেই তো দীক্ষা হয় না, আগে তোমায় পরীক্ষা দিতে হবে। বলছে গুরুজি, আমায় কি পরীক্ষা দিতে হবে? সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য ঠাকুর করলেন কি না, একটা মাটির কলসি এনে ধরিয়ে দিলেন। বলছে এটা দিয়ে কি করব? বলছে শোনো, এটা দিয়ে জল এনে আর তুমি তুলসী বন সিঞ্চন করবে। হরি বল, হরি বল। গঙ্গা থেকে জল আনবে, তারপর তুলসী বনটা সিঞ্চন করবে, এটাই হবে তোমার পরীক্ষা। তবে একটা কথা, তুমি যে গঙ্গা থেকে জল আনবে, মাথায় কিন্তু কোনো পাগড়ি বাঁধলে চলবে না, কারণ সুখে কৃষ্ণ